হে গাইস, চলো আজকে আমি এসেছি বোতল আর্ট নিয়ে তোমাদের কাছে। তো কি কি লাগবে এতে বলে দিচ্ছি। লাগবে দড়ি, আর এইটা হচ্ছে ফেভিকল, হ্যাঁ। আর লাগবে কিছু অ্যাক্রিলিক কালার আমার কাছে, যেগুলো আগেই পড়েছিল, গত বছর আমি পেন্টিং করেছি, তোমাদের দেখিয়েছি। তো এই কালারগুলো আমার কাছে ছিল, তো আজকে এগুলো কাজে লেগে যাবে। আর দেখাচ্ছি, এই যে দেখো বিভিন্ন কালারের আছে, হ্যাঁ। আর আছে হোয়াইট সিমেন্ট পড়ে আমার কাছে, বাড়িতে কাজ হয়েছিল, সেই হোয়াইট সিমেন্ট অনেক দিন থেকে পড়েছিল, তো এটাও আজকে কাজে লাগবে, হ্যাঁ। আর লাগবে ন্যাপকিন, তো এটাও আমার কাছে কিচেনে ছিল, হ্যাঁ। তো এগুলো এগুলো তো আমার ডেলি ইউজে লাগেই, ন্যাপকিন, তো আজকে কাজে লেগে যাবে। তো চলো ঝটপট বানিয়ে ফেলি বোতল আর্ট। তো এই বোতলটা দেখছো, কালকে রাদ্দিওয়ালার কাছে কিছু জিনিস বিক্রি করেছি, বাড়ির মানে যেগুলো ওয়েস্টেড জিনিস, তো ওর কাছে এই বোতলটা দেখতে পেলাম, আর আমি 20 টাকা দিয়ে এই বোতলটা আমার খুব পছন্দ হলো বলে কিনে নিলাম, আর ঝটপট বানিয়ে ফেললাম একটা বোতল আর্ট। তো চলো দেখো কেমন বানা। তো মাঝে মাঝে বাড়ির কাজের ফাঁকে ফাঁকে এরকম কিছু মানে আর্ট করতে বেশ ভালোই লাগে, আর সময়টাও বেশ ভালোভাবে কেটে যায়। এখন দিনটা অনেক বড়, হ্যাঁ, ঘরের কাজকর্ম সেরে অনেকটা সময় পাওয়া যায়, আর শুধু শুধু বসে টিভি দেখে আর মোবাইল ঘেঁটে সময় নষ্ট না করে আমার আজকে খুব ইচ্ছে হলো, তাই বানিয়ে ফেললাম, হ্যাঁ, বোতল আর্ট। তো চলো দেখো, আরও এখন অনেক কিছু বাকি আছে, আরও অনেক কিছু করতে হবে। তো এই দেখছো, এগুলো এটা ন্যাপকিনটা চিপকে ফেলেছি, হ্যাঁ। আর এরপরে কি করব দেখো, এই দড়িটা দেখছো, এই দড়িটা দিয়ে একটা গাছ বানাবো। তা চলো কি করে বানাই সেটা দেখে নাও।
দিয়ে একটা মেয়ের স্ট্রাকচার বানাচ্ছি, যে মানে জঙ্গলে গেছে কাঠ আনতে, কাঠ কুড়াতে, সেরকম ধরনের একটা স্ট্রাকচার বানাচ্ছি। তো দেখো এটা এভাবে চিপকে দিচ্ছি, মানে এটাকে স্ট্রাকচারটা বানিয়ে চিপকে দিলাম এর মধ্যে ফেভিকল দিয়ে। আর তারপরে এটা কালার করব। আর এটা দেখো এখন শুকাতে দিয়েছি, রোদে এটা হয়ে গেছে, এটা শুকিয়ে যাবে, তারপরে এটাকে পেইন্ট করব। হ্যাঁ, তো চলো।